এই চিজগুলি দিয়ে দিব এখানে হালকা করে। তো এই মাংসের কিমাটা আমি এখানে সুন্দর করে বিছিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসলে আপনাদের একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর এই ব্লগটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার আপুর অনুরোধে। সে আমার এইখানেই থাকে কাতারে। তো আপু অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিল যে চিজ পাস্তার একটা ভিডিও যে আমি করি, সেই ভিডিওটার জন্য ফুল রেসিপিটা আমি দিই। তো আমার চ্যানেলে এটার রেসিপি আরও আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এর জন্য আমি শেয়ার করতে পারলাম না। তো যেহেতু আজকে আমি এটা রান্না করছি, তো ওই আপুটাকে ডেডিকেট করে আজকের এই ব্লগটা। আপু অবশ্যই যদি দেখে থাকেন একটা কমেন্টস করবেন। আপনার রিকোয়েস্ট আজকের ব্লগটি আমি করেছি। আশা করি আপনার ভালো লাগবে, উপকারে আসবে এবং করে খাবেন। খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। তো দেখতে থাকুন আজকের ব্লগটি। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি হচ্ছে আজকে ম্যাকারোনা শামেল রান্না করব। আর এটা হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও। একটা আপু হচ্ছে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছে ম্যাকারোনা শামেল মানে পাস্তা, চিজ পাস্তার রেসিপিটা যেন আমি প্রপারলি দেখাই। তো আজকে চিন্তা করলাম প্রপারলি রেসিপিটা দেখাই দিই। তো এটা হচ্ছে ম্যাকারোনা শামেল মানে চিজ পাস্তা বানানোর জন্য প্রথমে হচ্ছে এইটার সসটা আমি নিয়ে নিব। এটাও নেওয়া যায়, আরেকটা হচ্ছে কুকিং সস, ওইটাও নেওয়া যায়। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনি নিতে পারেন, তবে এইটার সসটা টেস্ট বেশি হয় আর কি। তারপরে লাগবে হচ্ছে আমার এটা হচ্ছে ক্রেম। এটা নেসলের ক্রেম। এই ক্রেমটা লাগবে, আমি দেখাই দিতেছি খুব ভালো করে। তো এই ক্রেমটা লাগবে। দেন এটা হচ্ছে পাস্তার সস। এটা পিৎজাতেও আমরা ব্যবহার করি। সো এটা পিৎজাতেও ব্যবহার করে, পাস্তা সস হিসেবেও ব্যবহার করে। তারপরে সেকেন্ড লাগবে হচ্ছে আমার এটা পিকো। এটা ঠিক আছে, আমি সবগুলি ছবি দিয়ে দিতেছি, ভালো করে দেখাই দিতেছি। তো এই সসটাও লাগবে। এটা হচ্ছে জিবনে বলি আমরা এখানে আরবিতে। আর লাগবে হচ্ছে 2 রকমের চিজ। একটা হচ্ছে এই চিজটা, ঠিক আছে, এটা হচ্ছে একটু অরেঞ্জ কালারের চিজ, আর এটা হচ্ছে হোয়াইট কালারের চিজ। সো এই দুইটা চিজ দিয়ে দিলেই কী হয়, ম্যাকারনের কালারটা সুন্দর হয়, দেখতে অনেক ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো এখন হচ্ছে যেটা করব, আমি হচ্ছে এই সসটা রেডি করে নেব। প্রথমে এটা দিব, তারপরে এটা আমি পুরোটা দিয়ে দিব, সবটুকু দিয়ে দিব। আর এটা হচ্ছে আমি 2 চামচ দিব, দিয়ে আমি সসটা রেডি করব। তো এখানে আমি কাজটা দিয়ে দিছি, মানে এই জিনিসটা দিয়ে দিছি। এখন এটা পুরোটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি পাস্তাটা সিদ্ধ করার জন্য এখানে তেল, সয়াবিন তেল আর লবণ দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি পাস্তাটা ঢেলে দেব। এই পাস্তাটা আমি সিদ্ধ করব। দেন সিদ্ধ 80% সিদ্ধ করব, আর 20% আমি ওভেনে রান্না করব। তো এটা সিদ্ধ হোক। তো আমি কিন্তু এখানে কিছুটা চিজ, এই চিজটা এখানে মিক্স করে নিয়েছি, এবং ম্যাকারোনার উপরেও, পাস্তার উপরেও আমি এই চিজটা দিব। কারণ চিজ যত বেশি দেওয়া হয় অত ক্রেমি ক্রেমি হয়, খেতে অত বেশি টেস্ট হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি মাংসটা রান্না করব, মাংসের কিমাটা। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিছি, আর এখানে আমি পাতিলটাও বসাই দিছি।
তেলটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজটা আমি এখন দিয়ে দিব। মাংসটা রান্না করে তারপরে হচ্ছে আমি ম্যাকারোনাটা ওভেনে রান্না করব। কিমাটা রান্নার মধ্যে আমি কিছুটা এলাচের গুঁড়া দিব। আলাম এলাচ দেব না, এলাচের গুঁড়া দিয়ে দিব। আর একটুখানি গোলমরিচের পাউডার দিব। এই যেটা হচ্ছে ব্ল্যাক পেপার। এক চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে আমি আরাবিয়ান মিক্স মশলা। এই আরাবিয়ান মিক্স মশলাটা মানে কি জানেন? এটা হচ্ছে আমাদের যত গরম মশলা আছে, ধইনা থেকে শুরু করে যত রকমের তেজপাতা, এলাচ, দারচিনি সব মশলা দিয়ে এইটা একটা মশলা বানায়, মিক্স মশলা, আরাবিয়ান মিক্স মশলা। বিশেষ কিছু না, আমরা যা যা ইউজ করি ওগুলি সব কিছু দিয়ে আর কি একটা মশলা বানায়। তো মাংসের কিমাটা হচ্ছে আমি ভালো করে ভাইজে নিব। এখানে আর কিছুই দিব না, লবণ আর একটা টমেটো দিব আর টমেটো সস দিব, ব্যাস শেষ। কিছুটা হলুদের পাউডার দিয়ে দিলাম। আর ধনিয়া গুঁড়া দিব হালকা একটু। তো এই যে এই টমেটো সসটা, হ্যাঁ টমেটো পেস্ট, তো আমি ফ্রেশ টমেটো একটা দিছি আর এই যে সসটা দিয়ে দিব। সসটা দিলে কি এই মাংসের যে অ্যালার্জির যে ব্যাপারটা সেটা চলে যায় আর হচ্ছে কালারটা খুব সুন্দর। আরবিরা কিন্তু সব কিছুতে এই সস ব্যবহার করে, এটার একটাই কারণ খাবারের জন্য অ্যালার্জি না থাকে, কারণ যেহেতু এটা টক। আর আপনারা জানেন যে কোনো খাবারে টক ইউজ করলে সে খাবারে কখনোই আর অ্যালার্জি উঠবে না। তো মাংসটা খুব ভালো করে ভাজা ভাজা করবো, তারপরে হচ্ছে আমি ম্যাকারোনাটা সাজায় ফেলবো। তো এখানে কিছুটা ম্যাকারোনা আমি উঠায় নিলাম। এটাকে এখন আমি সস দিয়ে মিক্স করব। আচ্ছা আপুর, আমি এখানে সবসময় ম্যাকারোনা বলি, তো এর জন্য আমার মুখ দিয়ে ম্যাকারোনা চলে আসে। আপনারা আপনাদের মতো বুঝে নেবেন, পাস্তা ওকে। এখানে হচ্ছে ম্যাকারোনা বলে। সো এই সসটা দিয়ে আমি খুব ভালো করে এটা সুন্দর করে মিক্স করব। কালারটা মানে হালকা আসছে, তো আমি আরেকটু নেব। ক্যামেরা কালারটা এমনি তো হালকা দেখা যাইতেছে, কিন্তু এখানে ঠিক আছে কালারটা, আর লাগবে না। তারপর আরেকটু দিই। ক্যামেরা আসলে প্রপার কালারটা আসতেছে না। সো এখন যেটা আমি করব, এখানে কিছুটা চিজ দিয়ে দিব। আমি এই চিজগুলি দিয়ে দিব। একটু করে দেব। দেন হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে সসটা মাখিয়েছি, এই সসটা এখানে হালকা করে, তো এই মাংসের কিমাটা আমি এখানে সুন্দর করে বিছিয়ে দিব।
আমার এটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি কাজ হইলেই এটা আমি অলরেডি ফোড়ন অন করে রাখছি ভিতরে গরম হওয়ার জন্য। দেন তারপরে আমি এটা টোটালি ফোড়নে দিয়ে দিব। ঠিক একইভাবে আমি আবার কিছুটা পাস্তা এখানে সস দিয়ে মাখায় নিলাম এটার ওপরে দেওয়ার জন্য, কারণ এটা 3টা লেয়ার হবে। প্রথমে পাস্তা, তারপর মাংস, তারপর আবার পাস্তা। দেন এটা আমি ভালো করে মাখায় নিতেছি। তো এইভাবে আমি পাস্তা হালকা উপরে, কিন্তু আমি বেশি পাস্তা দিইনি, একেবারে হালকা দিছি। এখন এই সসটা আমি এখানে ঢেলে দেব। সো আমার এটা কিন্তু কমপ্লিট। এখন এই অরেঞ্জ কালার যে চিজটা আছে এটা আমি হালকা করে উপর দিয়ে দিব। এই চিজটা দিলে কি হয়, খাবারটা যখন আমি গ্রিল করি উপরে ব্রাউন হয়, দেখতেও সুন্দর লাগে। আর এটার মধ্যে একটা কি বলে ঘিয়ের ব্যাপার আছে, ঘি ঘি একটা সুন্দর স্মেল করে, যেটা এই চিজটাতে করে না। সো আমার এখন চিজ পাস্তাটা টোটালি কমপ্লিট। এখন আমি এটা ফোড়নে দিয়ে দিব 45 মিনিটের জন্য। ওপরে যখন একটা রেড কালার চলে আসবে, দেন আমার এটা রান্না শেষ। আশা করি আপনাদের এই ভিডিওটা সবার ভালো লেগেছে এবং ফাইনাল লুকটা আমি সবাইকে দেখিয়ে দেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অন করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন সুবিধা মতো, টাইম মতো। সো এখন এটা আমি ওভেনে দিয়ে দেব। সো আমি কিন্তু এটা অলরেডি ওভেনে দিয়ে দিছি। দেন এটা রান্না হবে 45 মিনিটস। আমি এই যে এখানে 45 মিনিটস দিয়ে দিছি, আর টেম্পারেচার দিছি 190 ডিগ্রি। তো এটা আমার চিজ পাস্তার ফাইনাল লুক। আসলে যখন এটা কমপ্লিট হয়েছে, ম্যাডামের ছেলে খাওয়ার জন্য চলে আসছিল, তো আমি আর তখন ভিডিও করতে পারি নাই। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি যখন আবার এটা রিটার্ন নিয়ে আসছি, তখন আমি ভিডিও করছি। আর আজকে ম্যাডাম খায় নাই, আমাদের বাসায় রাতে পার্টি, তো পার্টিতে অনেক খাওয়া দাওয়া হবে, তার কারণে ম্যাডাম খায় নাই, শুধু ম্যাডামের ছেলে খাইছে। তো প্রিয় আপুরা, আজকে রান্না ছিল ম্যাকারোনা শামেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসলে আমি যখন কাজ করি, ভেতরের কাজগুলি আমি এখন খুব একটা দেখাই না, কারণ যে আমি যখন ভেতরে কাজ করি তখন আসলে আমার কাছে ভালো লাগে না ভিডিও করতে, কারণ কখন ম্যাডাম দেখে ফেলে বা ম্যাডামের ছেলে মেয়ে দেখে কিভাবে, এই কারণে আমি ভিতরে ভিডিওগুলি করি না। আমি শুধু আমার রান্নাবান্নাগুলি ভিডিও করার চেষ্টা করি। তা আমি জানি না কার কাছে কেমন লাগে, আশা করি আপনাদের কাছে ভালো লাগে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমাকে উৎসাহিত করবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, আজকের মতো এখানেই শেষ করে দেবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।